ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্দীপ। আমি নিয়ে এসেছি আপনাদের কাছে এক ভ্রমণের অজানা এবং সুন্দর একটা মুহূর্ত, যেটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব। ভ্রমণ মানে হচ্ছে আমার কাছে শুধু ছবি তোলা বা কোনো জায়গায় গিয়ে ফিরে আসা, তা কিন্তু একদমই নয়। আমার কাছে ভ্রমণ মানে হলো অজানার পথে পা ফেলা, নতুন মানুষ চেনা, জীবনকে একটু ভালোভাবে বোঝা। আজ আমি নিয়ে যাচ্ছি এমন এক যাত্রায় যার প্ল্যান কিন্তু আমি আগে থেকে কিছুই করিনি। গন্তব্য ছিল একদমই অজানা। এটি হলো ইলাম বা কান্যাম। এটি পূর্ব নেপালের একটি লুকোনো রত্ন। আমি তখন পশুপতি মার্কেট মনে হলো কি যে যাই এখন নেপালেই ঢুকে পড়ি। কিছু প্ল্যানই তো নেই, কী খাবো, কোথায় থাকবো, এমন কোনো গন্তব্যও ছিল না। ঠিক অনেক কিছু হাতে যা আছে, মনে যা আসে তখনই বেরিয়ে পড়ি। এবারও যাত্রা ঠিক এরকমই ছিল। নেপালে ঢুকে যাওয়ার পর মনে হলো যে এখানে তো চলে তো এলাম, কিন্তু আমি এখান থেকে কোথায় যাব। মনের মধ্যে একটা উৎসাহ জাগা দিতে থাকলো যে আমি কোথায় যাব। তখন স্থানীয় কিছু লোকের সাথে আমার আলাপ হলো। তারা আমাকে সেই জায়গাটার কথা বলল এবং সেখান থেকে বলল যে এখানে ইলাম আর কান্যাম নামে দুটো জায়গা আছে, সেই দুটো জায়গা একবার গিয়ে ঘুরে আসতে পারে। জায়গা দুটো সেরকম কিন্তু খুবই সুন্দর। সেই মতোই আমি চললাম ইলামের উদ্দেশ্যে। কিন্তু কিভাবে যাব, যাওয়ার তো কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। তখন দুটো স্থানীয় লোকের সাথে আমার আলাপ হলো, যারা কিনা ওখানকার কাপড় জামা সমস্ত কিছু বিলি করে। তো তাদের সাথে আমি আলাপ করলাম, পরিচয় দিলাম যে আমি কলকাতা থেকে যাচ্ছি, এখানে এসেছি ঘুরতে, কিন্তু আমি তো কিছুই জানি না, এটা প্রথম আমার নেপাল ভ্রমণ। তো তখন ওরা আমাকে একটা কথা বললো যে ঠিক আছে চলুন, আমি আপনাকে নিয়ে যাবো, আমার একটা জায়গায় গিয়ে নিয়ে যাবো, সেখান থেকে আপনি অটো পাবেন। তো সেই মতো আমি ওদের সাথে রওনা দিলাম। তো শুরু হলো আমার ওদের সাথে কথোপকথন। অল্প কিছু কথাতেই তারা পুরো মনের মতো একজন বন্ধু হয়ে উঠলো। তো সেই মতো খুবই কথা বলছিলাম ওদের সাথে, নতুন জায়গা, নতুন কিছু আবিষ্কার করা, সেই হিসাবেই ওদের সাথে রওনা দিলাম। তো কিছু দূর যাওয়ার পর মনে হলো যে কিছু নিজের সম্বন্ধে বলি বা ওদের সম্বন্ধেও কিছু জানার চেষ্টা করি, যে ওরা কীভাবে এখানে তাদের জীবনযাপন কাটায় বা কীভাবে তারা জীবনে এগিয়ে চলেছে। হ্যাঁ, একটা জিনিস আমি নেপালে ঢোকার পর বুঝতে পারলাম যে ওখানকার মানুষ খুবই হেল্পফুল। তারা সর্বদাই বিপদে মানুষকে সাহায্য করে এবং আমাকেও সেটাই করেছিল। আমি ওখানে যাওয়ার পর একটা জিনিস আমার মনে হয়েছিল, যেন সবাই আমার আপন। ভ্রমণ মানে শুধু আমার কাছে ঘোরা কিন্তু নয়, ভ্রমণ মানে হলো আমার কাছে নতুন কিছু আবিষ্কার। ইলাম আর কান্যাম আমাকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেয়নি, এটি দিয়েছে মানুষের ভালোবাসা, নতুন বন্ধুত্ব, জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গিমা। কিছু দূর যাওয়ার পর সেখান থেকে আমাদেরকে ওই দুজন নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর তারা বললো এখান থেকে তুমি অটো পাবে। তো সেই মতো আমি ওখানে একটা অটো সন্ধান করলাম। তো কিছু খোঁজাখুঁজি করার পর আমার এক অটোওয়ালার সাথে কথা হলো। তার ব্যাপারে আমি পরে বলবো। তো সেই মতো ওনার সাথে আমার কথা হলো। তিনি বললেন যে ইলাম যেতে মোটামুটি আপনার গাড়ি রিজার্ভ করতে গেলে 3 থেকে 4 হাজার টাকার মতো পড়বে। তো আমি তখন মনে মনে ভাবলাম 3 থেকে 4 হাজার টাকা তো আমার কাছে অনেকটাই বেশি, আর সেই হিসাবে তো আমি হয়তো টাকাও নিয়ে বেরোইনি। আর ওখানে তো আমাদের কোনো রকমভাবে ইউপিআই বা কোনো কিছু এটিএম বা ফোন সিম এই সমস্ত কিছু কাজও করবে না। তো কি হবে। তো আমি সেখান থেকে আবার রওনা দিলাম। তখন সেই অটো ড্রাইভারটা আমাকে ডেকে বলল যে আপনি কোথা থেকে এসেছেন। আমি বললাম আমি কলকাতা থেকে এসেছি। তো বললো এখানে কোথায় এসেছেন। আমি বললাম যে জানি না আমি কোথায় এসেছি, কিন্তু আমার যতদূর মনে হলো যে উনি বুঝতে পেরেছেন যে আমি এখানে ঘুরতেই এসেছি।
তো সেই হিসাবে ওনার সাথে আমার পরিচয় হলো। তিনি আমাকে বললেন, ঠিক আছে বসো, আমি তোমাকে এখানটা পুরো ঘুরিয়ে দেখাবো। তো সেই মতো আমি ওনার সাথে চললাম, রওনা দিলাম হচ্ছে ইলামের উদ্দেশ্যে। তো ওনার সাথে আমার খুবই কথা হলো, বন্ধুত্ব হলো। তো সেই হিসাবে আমি চললাম। উনিও কথা বলে যাচ্ছেন, আমিও কথা বলে যাচ্ছি। উনিও ওনার নিজের সম্পর্কে বিভিন্ন রকম কথা বললেন, ওনার ফ্যামিলির ব্যাপারে কথা বললেন, আমার ফ্যামিলির ব্যাপারে ওনাকে জানানো হলো। সব কিছুই মিলেমিশে একটা বন্ধুত্বের মতো পরিবেশ সৃষ্টি হলো। উনি আমাকে নিয়ে গেলেন ইলামে, কিছু ছবি তোলা হলো, ওনার সাথে কত গল্প করা হলো, আড্ডা মারা হলো, কিছু ছবি সব কিছু তোলার পর উনি আমাকে আবার পৌঁছে দিলেন ওখানে। কিন্তু যাত্রাপথে উনি আমাকে ওনার বাড়িতেও নিয়ে গেছিলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওনার ফ্যামিলির সাথে আমাকে আলাপ করালেন, ওনার ছেলে মেয়ের সাথে আমাকে আলাপ করালেন। সত্যি বলছি, এমন অভিজ্ঞতা আমি খুবই কমই পেয়েছি। তোমাদের যদি আমার মতো এইভাবে অজানা পথে পা রাখতে ভালো লাগে, তাহলে আমার সাথে থেকো, কারণ সামনে আরও আসছে মন ছুঁয়ে যাওয়া ভ্রমণের গল্প। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।